কি ভাবছো তোমরা? হাতা খুন্তি বাটি ঘটি নিয়ে আমি কি করছি? আরে কিছু করিনি। ছেলে এখন আবদার করেছে 25শে ডিসেম্বর উপলক্ষে তাকে একটা কেক বানিয়ে দেবে। এমন সময় আবদার করেছে যে এই সময় রাত অনেক বাজে। আর তখন আর কি করব, তখন ছেলে আর আমি লেগে পড়লাম কেক বানাতে। দেখো, ফ্রিজ খুলে দেখি ফ্রিজে ডিম নেই, তাই ডিম ছাড়াই কেক বানাবো। তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। দেখো তো কেমন হয় কেকটা। এই দেখো, এই বাটির এক বাটি চিনি গুঁড়ো নিয়ে নিয়েছি। চিনিটা আমি আগেই গুঁড়ো করে রেখেছিলাম। আর এই বাটি মাপে আর একটা বাটিতে নিয়ে নিয়েছিলাম সাদা তেল। চিনি যদি এক বাটি হয়, সাদা তেল নিতে হবে তোমাদেরকে হাফ বাটি। কিন্তু যেই বাটিতে তুমি চিনি গুঁড়ো নেবে সেই বাটির মাপেই তোমাকে কিন্তু তেল নিতে হবে, এটা মাথায় রাখতে হবে। এবং সেই বাটির মাপেই তোমাকে 1.5 কাপ বা 1.5 বাটি নিয়ে নিতে হবে তোমার ময়দা। ময়দাটা ভালো করে চেলে নিতে হবে। ময়দাটা ভালো করে চালা হয়ে গেলে চিনি, তেল আর ময়দার মিশ্রণটিকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপরে রুম টেম্পারেচারে রাখা দুধটা দিয়ে হালকা হালকা হাতে তোমাদেরকে ব্যাটারটা তৈরি করতে হবে। ব্যাটারটা যাতে মাখো মাখো না হয়ে যায় বা অতি পাতলাও না হয়ে যায়, ব্যাটারটা যাতে সুন্দর হয়। এরপরে দেখে নাও, এরপরে তোমাদেরকে এর মধ্যে দিতে হবে বেকিং পাউডার ছোটো চামচের 1 চামচ, আর দিতে হবে বেকিং সোডা 3 ভাগের 1 ভাগ, আর ওই চামচেরই তোমার ভ্যানিলা এসেন্স 1 চামচ। এরপরে মিশ্রণটি ভালো করে মিক্স করে নিতে হবে। আর আমি আগে থেকেই টুটি ফুটিগুলো ময়দাতে কোট করে রেখেছিলাম। ময়দাতে কোট করে রাখলে টুটি ফুটিগুলো এক জায়গায় লেগে যায় না বা একে অপরের গায়ে থাকে না, তাই আমি এমনি করেই দিয়েছি। আর যেহেতু ডিম ছাড়া কেক, তাই তো একটু ভিনিগার দিয়ে দিলাম। তোমাদের বাড়িতে যদি ভিনিগার না থাকে তোমরা কিন্তু লেবুর রসও দিতে পারো। আর এইদিকে আমি যেই পাত্রের মধ্যে কেকটা বানাচ্ছি সেই পাত্রের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়ে এবং একটা পাতার মধ্যেও তেল মাখিয়ে নিয়েছি। এরপরে মিশ্রণটা দেব। আমি কিন্তু এখানে কাজু বা বাদাম দিইনি, যেহেতু ডোডো খেতে ভালোবাসে না, তাই আমি কাজু বাদামটা স্কিপ করে গেছি। তোমরা যারা যারা কাজু বাদাম, কিশমিশ ভালোবাসো, আমন্ড ভালোবাসো, তারা দিতেই পারো। এটা দিলে কিন্তু খেতে ভালো লাগে। আমি তো ভালোবাসি, কিন্তু কি করব, ডোডো খেতে ভালোবাসে না, তাই আমি দিইনি। ডোডোর জন্যই বানাচ্ছি কেকটা, ও আবদার করেছে আমার কাছে, তাই আমি ওর জন্য বানাচ্ছি। তাই আমি ওটার মধ্যে কাজু দিইনি, যেহেতু থু থু করে ফেলে দেবে, তাই আমি আর কাজু দিইনি। ও খেতে ভালোবাসে না। এরপরে আমি নুনের প্যাকেটটা কেটে নিচ্ছি। আজকে আমি ইন্ডাকশানের মধ্যে কেকটা বানাবো। এই যে পুরো নুনের প্যাকেটটা একটা দিয়ে দিলাম। এই নুনের প্যাকেটটা পুরো বাটির মধ্যে দিয়ে একটু চেলে নিলাম। এরপরে তোমার ছড়িয়ে নেওয়ার পর এরপরে তোমার এই বাটির মধ্যে একটু গরম করতে দিলাম বাটিটা, যাতে একটু গরম হয়ে যায়। এরপরে গরম হয়ে যাওয়ার পর এই যে হাত দিয়ে আমি একটু দেখে নিচ্ছি কতটা গরম হয়েছে। এরপরে আমি বাটিটা বসিয়ে দিলাম। বাটিটা বসিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো, যাতে টাইট থাকে। এরপরে আমি 20 মিনিট পর খুলে দেখলাম বেশ ভালোই হচ্ছে। এরপর আমি এর ওপর দিয়ে টুটি ফুটি দিয়ে দিলাম। এবার আমি প্রায় 1.5 ঘন্টার পর খুলে দেখলাম আমার কেকটা তৈরি হয়ে গেছে। দেখো, তোমাদেরকে দেখায়। এই দেখো, কাঁটা চামচটা ঢুকিয়েছি, দেখো কেকের গায়ে কিচ্ছু নেই, চামচের গায়ে কিচ্ছু নেই। কেকটা কি সুন্দর নরম হয়েছে। চলো দেখো কেকটা কেমন হয়েছে। এই যে কেকটা নামিয়ে ফেললাম। এই যে অনেক রাত হয়ে গেছিলো এই কেকটা বানাতে গিয়ে, আমার চোখে প্রচুর ঘুম পাচ্ছিল। তাও দেখো কেকটা তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা। আমার আর ক্যামেরা ধরে দেওয়ার জন্য কেউ ছিল না, আমি এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে কেক উল্টাচ্ছি। এই দেখো আমার কেকটা। অনেক রাত হয়ে গেছে, কেকটা খাওয়ার মতন এখন কোনো লোক নেই, আর আমিও খাবো না এখন, সবাই ঘুমিয়ে পড়েছে। তাই কেকটাকে টিফিন বাটিতে বন্ধ করে রেখে আমি চলে গেলাম ঘুমাতে। এই দেখো, ডোডো আর ডোডোর বাবা ঘুমাচ্ছে এখন। অনেকটাই রাত, আর আমার ঘড়ির কাঁটায় 2:15 বাজছে। আমারও খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমাতে যাচ্ছি। টাটা। সকালে উঠে দেখি রেডি হয়ে গেছে কেকটা। আমি তার দেখতে ফাটাফাটি। এতেও দারুণ। রাধে রাধে, বাই বাই।